ডিমের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে মাত্র 10 মিনিটে তৈরি ডিমের এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এটা খেতে এতটাই টেস্টি হয়, আর দেখেই যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণই দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো ডিমের এই কারির জন্য এখানে 4 পিস ডিম নিয়েছি। ডিমগুলোকে ধুয়ে নিয়েছি, ডিমগুলো কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো ডিম সেদ্ধ কিন্তু আমি দেখাবো না, তবে সেদ্ধ করে আমি দেখাবো। তো এখানে আমি 4 পিস আলু নিয়েছি, আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। তো এইরকম সাইজের আলু, তো মাঝখান থেকে এইভাবে 2 টুকরো করে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে 4 পিস ডিমের জন্য আমার প্রয়োজন মতো আলু নিচ্ছি, আর যেহেতু আমরা আলুটা একটু বেশি খাই তার জন্য আলুর পরিমাণটা একটু বেশি নিলাম। তো বন্ধুরা, আমি আপনাদের 4 পিস আলু দেখিয়েছিলাম, তো একটা আমি বেশি নিয়ে মোট 5 পিস আলু করে নিলাম। তো দেখুন আলুগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর আলুগুলো আমি ধুয়ে নেব। তো এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি এখানে সর্ষের তেলেই করব। আপনারা আপনাদের রান্নার যে কোনো তেলে কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তেলটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা একটু ভেজে নেব। আপনারা যদি আলু সেদ্ধ করতে চান তাহলে সেদ্ধ করেও রান্না করতে পারেন। তো দেখুন একটু ভেজে নিলে আলু রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয়, আলুগুলো খেতে বেশ ভালো লাগে। এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব, আর আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু আমি আলুটাকে ভেজে নেব। আলু একটু ভেজে রান্না করলে ডিমের এই রেসিপিটার কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো বন্ধুরা, এইভাবে লবণ আর হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে মিনিমাম এখানে 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দেব। তাতে করে কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা খুলে আমি এইভাবে একটা করে উল্টে নিচ্ছি। তো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব। আর দেখে বুঝতে পারছেন বন্ধুরা, আলুগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই ভাজা আলুগুলো তুলে নেব, আর কিন্তু বেশি ভাজার কোনো দরকার নেই। তো এবার কিন্তু আমি আলুগুলো তুলে নিচ্ছি, আর দেখে বুঝতে পারছেন আলুর ভাজার কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এই রকম কালার রেখে আলুগুলো আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে পেঁয়াজ। তো এখানে ছোট সাইজের 4 পিস পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি। আমি একটা মশলা বানিয়ে নেব, তো তার জন্য কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি কিভাবে এই মশলাটা বানাচ্ছি অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর আমি যেভাবে এই মশলাটা বানাচ্ছি ওই মশলা দিয়ে ডিমের কারিটা দারুণ লাগে খেতে। তো এখন এখানে আমি 9-10 কোয়ার মতো রসুন দিয়েছি, আর দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদাটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে এই মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভেজে রান্না করলে কিন্তু দারুণ লাগে রেসিপিগুলো। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিলাম, আর এটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। তো একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে আমি কেটে রেখেছিলাম। তো দেখুন এখানে কিন্তু মশলার পেস্ট রেডি হয়ে গেছে। আর এরপরে গ্যাসে কড়াইয়ে ওই তেলের মধ্যে আরও এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তো তেলটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। সেদ্ধ করে রাখা ডিমগুলোর মধ্যে আমি এখানে কিন্তু কোনো রকমের হলুদ লবণের ব্যবহার করছি না। তো এইভাবে নাড়াচাড়া করে ডিমটাকে একটু লাল করে ভেজে নিলাম। তো বন্ধুরা দেখুন, ডিম ভেজে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ওই কড়াইয়ের যে তেলটা আছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে আছে এখানে গোটা জিরা হাফ চামচ, একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কিন্তু এখানে হালকা ভাজা হয়ে গেছে, আর ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ ছেড়েছে। আর এখন আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদটাও কিন্তু দারুণ লাগবে।
তো বন্ধুরা দেখুন, অনবরত নাড়াতেই হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের তলায় বসে যেতে পারে, পোড়া লেগে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। তো দেখুন এইভাবে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না হতে দেবো। 2 মিনিট বাদেই আমি চলে এলাম। আর এখন বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা কিন্তু একটু ছাড়া ছাড়া হয়ে গেছে, এখানে কিন্তু মশলাটা প্রায় ভাজা আমার হয়ে গেছে। আর এরপরে দেখুন এই মশলার মধ্যে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, নিয়েছি এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো হাফ চামচ। এখন আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব মশলা কিন্তু একসঙ্গে মিশিয়ে নিয়ে এখানে আমি কষিয়ে নেব 3-4 মিনিটের মতো। তো দেখুন এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওই মশলা ধোয়ার জল। তো জলটা দিয়েও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সম্পূর্ণ ইউনিক স্টাইলের ডিমের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে আঙুল চাটবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি মশলার মধ্যে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্না হতে দেব। 5 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মশলাটার কালারটা কতটা দুর্দান্ত এসেছে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর এইভাবে লাল লাল ডিমের কারি থাকলে কিন্তু যে কেউ দেখার পরে বারবার বানিয়ে খেতে চাইবে। তো বন্ধুরা এইভাবে আমি বেশ ভালোভাবে মশলাটাকে আবারও কষাতে থাকবো। আর একটু কষিয়ে নিলে কিন্তু ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা। মশলার কাঁচা গন্ধটা চলে যায়, মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগে না। এবার দেখুন এখানে ভেজে রাখা আলু আর টমেটো দিয়ে দিলাম। আলু টমেটো দিয়েও একই রকমভাবে এখানে 2 থেকে 3 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না হতে দেব। তো দেখুন এখানে কিন্তু ডিমটা আমার কষানো প্রায় হয়ে গেছে। আর এরপরে আমি ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে আরও 2 মিনিটের মতো রান্না হতে দেবো। এতে করে কিন্তু আলুর মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকবে। তো এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমের এই রেসিপিটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, যেহেতু আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারা চাইলে রুটির সঙ্গে যদি খেতে চান ডিমের ঝোলটা কিন্তু একটু কমিয়ে নেবেন। ডিমের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে দিয়ে দিলাম আবার অল্প পরিমাণে জল, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। তো এইভাবে একটু সময় নিয়ে একটু রান্না করে দেখবেন বন্ধুরা, ভীষণই খেতে ভালো লাগে। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমি লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের এই রেসিপিটা কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে এখানে প্রথমে কিন্তু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর আমি চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন বন্ধুরা এখানে আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ঝোলটা আর একটু কমিয়ে নেব, তার জন্য আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে একটু রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে। এতে করে কিন্তু আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর রেসিপিটা একটু মাখো মাখো হবে, খেতে লাগবে অসাধারণ। তো দেখুন এরপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, খুবই অল্প পরিমাণে, যেহেতু আমার কাছে ধনেপাতাটা নেই তার জন্য অল্প ছিল তো অল্পই দিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন এক থালা ভাত কিন্তু অনায়াসে উড়ে যাবে। যারা একেবারে অপছন্দ করে ডিমের রেসিপি তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে আঙ্গুল চেটে পুটে খেতে বাধ্য হবে। তো বন্ধুরা দেখুন এখন আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে। ডিমের এই রেসিপিটা থাকলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হবে না। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো
তো বন্ধুরা একবার হলেও ডিমের এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট করে বলবেন আপনার কেমন লাগলো। আপনাদের একটা মিষ্টি কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখলেন তো খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে গেল। আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।